আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাদের পরিচয় ফেসবুক থেকে। তার বাসা আমার বাসা থেকে 30 মিনিটের দূরত্ব। আমরা কিছুদিন পর পর দেখা করতাম। তার রাগ একটু বেশি ছিল, আমার একটু কম। আমি তার প্রতি বেশি দুর্বল ছিলাম। সে আমাকে হাজারবার ব্লক করলেও আমি তার বন্ধুদের কাছে কান্নাকাটি করতাম। অনেক রিকোয়েস্ট করার পর ব্লক খুলতো, তারপর আবার কথা বলতাম। এভাবে রিলেশনের প্রায় 1.5 বছর চলে আসে। এর মাঝেই আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ দিতে থাকে। অবশ্য আমার ফ্যামিলি জানে আমি একজনকে ভালোবাসি। আমার ফ্যামিলি মেনে নিয়েছিল, তার ফ্যামিলি মেনে নেয়নি। তাদের ইচ্ছে ছিল তার ছেলেকে অনেক বড়লোক ঘরে বিয়ে দেবে। তারপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম আমরা পালিয়ে যাব। যে কথা সেই কাজ। আমি বাড়ি থেকে পালিয়ে তার কাছে চলে যাই এবং বিয়ে করি। তারপর সে আমাকে একটা রুম খুঁজে দিল আমি থাকবো বলে, কিন্তু সে এখানে থাকবে না। তার পরিবারকে কিছু জানায়নি। তার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত সে আমার সাথে থাকবে না। আমি বোকার মতো রাজি হয়ে গেলাম। খাওয়া দাওয়ার জন্য সে তার বাসা থেকে আমাকে চাল ডাল এনে দিত, আর তার হাত খরচের কিছু টাকা থেকে আমাকে দিত, যাতে এই টাকা দিয়ে সবজি বাজার করতে পারে। কিন্তু 1 মাস পর দেখলাম এই টাকা কিছুই হচ্ছে না। বাজারে সবকিছু চড়া মূল্য, তারপর বাসা ভাড়া বেশি। কি আর করার, পালিয়ে যখন এসেছি একটু কষ্ট তো করতেই হবে। তারপর আমি একটা কাজে ঢুকলাম। সকাল 8টা থেকে রাত 9:30। আমার বাসা থেকে প্রায় 40 মিনিটের দূরত্ব। এর মাঝে তাকে অনেকবার বলেছি আমার সাথে থাকতে, কিন্তু সে পরিবারের ভয়ে থাকতো না। এদিকে আমি আমার বাসার সবাইকে বলেছি আমরা বিয়ে করেছি এবং আমার সাথেই থাকে এবং আমরা একসাথেই থাকি। এর মাঝে সে হঠাৎ আমাকে বলল আমি যাতে আমার ফ্যামিলির কাছে চলে যাই। আমি বললাম কেন আমি আমার ফ্যামিলির কাছে যাব? সে আমাকে বলল তার ফ্যামিলি নাকি সবকিছু জেনে গিয়েছে। তার আম্মু নাকি বলেছে আমাকে আমার বাসায় যেতে। তার ছেলের যখন পড়াশোনা কমপ্লিট হবে তখন একবারে আমাকে উঠিয়ে নিয়ে আসবে ভালো করে। কিন্তু এত কিছু বোঝানোর পর আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না, কারণ আমার বাসার সবাই, মা বাবা সবাই জানতো আমার বিয়ে হয়ে গেছে। এত কিছু বলার পরও যখন দেখলো আমি আমার বাসায় যাইনি, তখন আমার স্বামী আমার গায়ে হাত তুললো। সেদিন আমাকে অনেক মেরেছিল, যেহেতু আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম। এক প্রকার অভিমান নিয়েই আমি আমার মার কাছে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম সে 2-3 দিন পর এমনিতেই আমাকে নিতে আসবে। আমার হাজবেন্ড আমার খোঁজ খবর নেয়নি। তারপর আমি ফোন দিলাম, দেখলাম ফোন বন্ধ। কোনো জায়গাতেই যোগাযোগ করতে পারছিলাম না। এক প্রকার বাধ্য হয়ে আমি তার বাসায় চলে গেলাম। যে দেখি সে আর তার মা পরীক্ষা দিয়ে বাসায় ফিরছে। তখন আমার শাশুড়ির কাছে হাত পা ধরে অনেক কান্নাকাটি করেছিলাম। বলেছিলাম আপনি তো একজন মা, আপনি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েন না, এ কথা বলেছিলাম। আর অনেক কান্নাকাটি করেছিলাম। ভেবেছিলাম আমার কান্না দেখে আমার স্বামী আমার শাশুড়িকে কিছুটা বোঝানোর চেষ্টা করবে। সেদিন তার আসল চেহারাটা আমি দেখতে পেয়েছিলাম। আমি তার বউ, আমার জন্য একটুও মায়া নেই তার। আমি তাদের বাসায় থাকতে চাওয়ায় জোর করে আমাকে গেটের বাইরে দিয়ে এসেছিল। দেখছিল কোনো কাজ হচ্ছে না, তখন আমার গায়ে হাত তুললো এবং তার ফ্যামিলির সামনে অনেক কটু ভাষায় কথা বলেছিল, যেগুলো মুখে আনার মতো না। আমি অনেক কান্নাকাটি করেছিলাম। এগুলো দেখার পর আমার স্বামী আমার জন্য মায়া হলো না। তার কাছে তার পরিবারই সব, আমি ডাস্টবিনের ময়লা মাত্র। আমি এগুলো সহ্য করতে পারছিলাম না। যাওয়ার আগে বলে গিয়েছিলাম চলে যাচ্ছি, আমার মুখ আর কখনো দেখতে পাবে না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তারপর আমি আমার পরিবারের কাছে চলে গেলাম। যাওয়ার পর আমার পরিবার আমাকে অনেক কথা শোনায়। বিশ্বাস করেন এমন কোনো রাত নেই আমি কান্না করে ঘুমাইনি। আমার জেদগুলো আবারও পানিতে পরিণত হয়। যেহেতু ভালোবেসেছি, জেদ করে কি করব। আমি তাকে আবার ফোন দিলাম। সে শুধু আমাকে ঘোরাতো, বলতো যা করেছি করেছি, তোমাকে আমি আবারও নিয়ে আসবো। 1 মাস ওয়েট করো, 2 মাস ওয়েট করো। আমিও বোকার মতো রাজি হয়ে গেলাম। একদিন আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে আমার বাসার ঠিকানা নিল আর বলল তোমার জন্য বড় একটা গিফট আছে। আমিও মনে মনে অনেক খুশি হয়েছিলাম। আমি আমার মাকে জোর গলায় বলেছিলাম আমার স্বামী আমাকে নিতে আসছে খুব শীঘ্রই। তোমরা এতদিন আমাকে অনেক কথা শুনিয়েছো, আর কথা শোনাবে না। ওই দিন আমি একটু বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে এসে দেখি বাসার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল। কিছু বুঝতে না পেরে আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আম্মু? আম্মু আমাকে কোনো কথা না বলে অনেক জোরে একটা থাপ্পড় দিয়ে খুব খারাপভাবে কথা শোনালো। তারপর বলল সে তোকে ডিভোর্স পাঠিয়েছে। এই কথাটা আমার বুকে তীরের মতো আঘাত করলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখনই আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম। সে ফোন ধরে বলল 50 লাখ টাকা দিবি তুই, দিতে পারলে তোকে নিয়ে আসবো। বিশ্বাস করেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তাকে কি জবাব দিব খুঁজেই পাচ্ছিলাম না। আর এটা ছিল একটা আপুর লাইফ স্টোরি। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।